আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম নবীজির জন্মের আগের থেকে, অর্থাৎ নবীজি আরশে আজিমে যখন ছিলেন সেখান থেকে আলোচনা শুরু করেছিলাম। তার এই ধারাবাহিকতায় নবীজির বয়স 54, মতান্তরে 55 বছর পর্যন্ত এসেছে। আজকেও তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা শুরু করব। আমি গত জুম্মায় আপনাদেরকে বলেছিলাম নবীজি গারে সুর, অর্থাৎ গারে সুর, ওখান থেকে ওই গুহার মধ্যে 3 রাত অবস্থান করেছিলেন আবু বকরকে নিয়ে। সেখান থেকে তিনি রওনা করেছিলেন মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে সুরাকা ইবনে নওফেল সুরাকা ইবনে মালিক তাকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করেছিল, কিন্তু রাসূল এবং আবু বকরকে ধরতে পারি নাই। এরপর মক্কা থেকে 130 কিলোমিটার দূর কাদিদের নিকটবর্তী মুসাল্লাল নামক স্থানে, সেই এলাকার মধ্যে রাস্তার প্রতিমধ্যে বসবাস করতেন উম্মে মাবাদ নামক এক মহিলা। তিনি ছিলেন শক্তিশালী, সুন্দর চেহারার মানুষ। সেই উম্মে মাবাদ ওই রাস্তা দিয়ে যারাই যেত, যে পথিকরা যেত, তাদেরকে ডেকে ডেকে পানি পান করাতেন, কোনো কিছু খেতে দিতেন। এই উম্মে মাবাদ যখন রাসূলকে দেখলেন, তাকেও ডাকলেন, কিছু পানি পান করালেন। তারপরে আমি বলেছিলাম দুর্বল একটি ছাগল থেকে 2 বার বহুত দুধ দহন করেছিলেন, নিজে খেয়েছিলেন, উম্মে মাবাদের পরিবার এবং এলাকাবাসীদেরকেও দিয়েছিলেন। আমার ভাইরা, এ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম গত জুমায়। আজকের তার এই ধারাবাহিকতায় উম্মে মাবাদের বাসস্থান থেকে নবীজি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। কোন জায়গার উদ্দেশ্যে? আরো জোরে সরে বলেন, মদিনার উদ্দেশ্যে। আমার ভাইয়েরা, নবীজির নবুয়তের বয়স 4+10, অর্থাৎ 14 বছর, অর্থাৎ নবীজির বয়স 54, মতান্তরে 55 বছর। রবিউল আউয়ালের 8 তারিখ সোমবারের দিন। কি বারের দিন? রবিউল আউয়ালের 8 তারিখ সোমবারের দিন নবীজি মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলেন, 8ই রবিউল আউয়াল সোমবারের দিন কোবা নামক স্থানে, কোবা নামক এলাকায় তিনি অবস্থান করলেন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার সমস্ত মানুষেরা দল বেঁধে বেঁধে নবীজির কাছে আসতে শুরু করলেন নবীজিকে দেখার জন্য। আমার ভাইয়েরা, ওই মদিনার কোবা নামক এলাকায় নবীজি কুলসুম ইবনে হেদাম তার বাড়িতে উঠলেন, মতান্তরে সাদ ইবনে খাইসামার বাড়িতে উঠলেন। অধিক গ্রহণযোগ্য মত হলো কুলসুম ইবনে হেদামের বাড়িতে উঠলেন। আমার ভাইয়েরা, এদিকে নবীজি মক্কার মধ্যে যে চলে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তারা আমানতগুলো বুঝিয়ে দিয়ে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট ব্যক্তির আমানতগুলো ফিরিয়ে দিয়ে তিনি ওখান থেকে রওনা করলেন মদিনা উদ্দেশ্যে। পায়ে হেঁটে তিনি চলতে শুরু করলেন, আসতে শুরু করলেন মদিনার দিকে। আমার ভাইয়েরা, আস্তে আস্তে নবীজির সাথে দেখা হয়ে গেল কোবার কুলসুম ইবনে হেদামের বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর দেখা হয়ে গেল। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা এলাকার মধ্যে, কোবা শহরের মধ্যে 4 দিন অবস্থান করেছিল। বুঝে থাকলে বলেন তো শুনি, কোবা নামক স্থানে নবীজি কয়দিন অবস্থান করেছিল? আরো জোরে। সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। আর এক বর্ণনায় পাওয়া যায় নবীজি 10 দিনের অধিক অবস্থান করেছিলেন। আর এক বর্ণনায় পাওয়া যায় নবীজি 24 দিন অবস্থান করেছিলেন। কয়দিন? আরো জোরে বলেন। 3টা রিওয়ায়াত পাওয়া যায়, 4 দিন, 10 দিনের অধিক আর 24 দিন। আমার ভাইয়েরা,
তিনি এই 24 দিন যে কোবা নামক স্থানে ছিলেন, ওই মদিনার কোবা নামক স্থানে মসজিদুল কোবা নামক মসজিদ একটা ভিত্তি স্থাপন করেন, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেখান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কোবা এলাকা থেকে তিনি যখন রওনা করলেন, 25তম দিন অথবা 26তম দিন যেদিন রওনা করলেন মদিনার উদ্দেশ্যে, সেই দিন ছিল শুক্রবার। কি বার? আরো জোরে, শুক্রবার। সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোবা নামক স্থান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আমার ভাইয়েরা, যেতে 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 প্রতিমধ্যে বনু সালেম ইবনে আউফের বাড়িতে যখন পৌঁছেছে, ঠিক ওই সময় জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছে, জুম্মার নামাজের ওক্ত হয়ে গিয়েছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি সালাম ইবনে আউফের বাড়িতে জুমার নামাজ আদায় করেছিলেন। ওই দিন জুমার নামাজের মুসল্লি, নবীজির মুসল্লি ছিল মাত্র 21 জন। কতজন? আরো যারা বলেন, 21 জন। কোবা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, প্রতিমধ্যে জুম্মার নামাজের সময় হয়ে গেল। সেই বাড়িতে জুমার নামাজ আদায় করলেন, সেখানে ওই মুসল্লি হয়েছিল 21 জন। কতজন? 21 জন। সেই জায়গায় বর্তমানে একটা মসজিদ নির্মাণ করেছেন মদিনাবাসী, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেখান থেকে রওনা করলেন, বনি সালাম থেকে তিনি রওনা করলেন, জুমার নামাজ শেষ করে তিনি রওনা করলেন। আমার ভাইয়েরা, পূর্বের মদিনার নাম ছিল হলো ইয়াসরিফ। নবীজি যখন মদিনায় আগমন করলেন, পৌঁছে গেলেন, তখন থেকে মদিনার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, অর্থাৎ রাসূলের শহর। সংক্ষেপে বলা হয় মদিনা, বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার নাম আগে কি ছিল? ইয়াসরিফ। কি ছিল? ইয়াসরিফ। নবীজি আসলেন, এরপরে সবাই নাম দিলেন মদিনাতুর রাসূল, অর্থাৎ রাসূলের শহর। আমার ভাইয়েরা, অর্থাৎ সংক্ষেপে বলা হয় মদিনা, অর্থাৎ রাসূলের শহর, রাসূলের এলাকা, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি মদিনার মধ্যে প্রবেশ করবেন। মদিনার সমস্ত আনসার সাহাবীরা, মদিনার সমস্ত আনসার সাহাবীর ছোট ছোট বাচ্চারা, কিশোর কিশোর বাচ্চারা, কিশোর কিশোর যুবতীরা সবাই রাস্তার দুই পাশে ফুলের মালা নিয়ে, ফুল নিয়ে দাঁড়িয়ে গেল, আর বলতে শুরু করলো, গান গাইতে শুরু করলো। তোয়ালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাআত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে তারা গীত গাইতে শুরু করলেন, গান গাইতে শুরু করলেন। নবীজির আগমনে তারা খুশি হতে শুরু করলেন, আনন্দে তারা গান গাইতে যখন শুরু করলেন। আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এলাকা দিয়ে যাচ্ছিল, যে মহল্লা দিয়ে যাচ্ছিল, যে বংশের মানুষদের বাড়ি দিয়ে যাচ্ছিল, ওই বংশের মানুষেরা, ওই এলাকার মানুষেরা, ওই মহল্লার মানুষেরা নবীজি যে উটের উপর আরোহণ করেছিল, ওই উটের রশিদা ধরে টান মারছিল। আল্লাহু আকবার। তারা মনে মনে চিন্তা করতেছিল আর বলতেছিল, নবীজির যদি আমাদের এলাকায় থাকে, আমাদের মহল্লায় থাকে, আমাদের মহল্লাটা আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবাই টানে নবীজির উটের রশি ধরে, সবাই তাদের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য টানে। নবীজি বললেন, ও মদিনার সাহাবায়ে কেরামরা, ও মদিনার মানুষেরা, তোমরা আমার উটের রশিটা ছেড়ে দাও। আল্লাহ তাআলা আমার উটকে নির্দেশ দিয়েছেন, উট যে জায়গায় গিয়ে বসবে, যে জায়গায় গিয়ে দাঁড়াবে, আমি রাসূল সেই জায়গায় অবস্থান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নির্দেশ কার? আরো জোরে বলেন। নবীজির নির্দেশে তিনি কোনো কাজ করেননি। আল্লাহ তাআলা উটকে নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্ট জায়গায় গিয়ে থামবা, এর আগে থামা নয়। আমার ভাইয়েরা, নবীজির উট চলতে শুরু করলো। যেতে 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 আমার ভাইয়েরা, যেতে 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 যে জায়গায় বর্তমান মসজিদে নববী, আমার ভাইয়েরা, ওই
ওই জায়গায়, অর্থাৎ ওই জায়গায় সেই সময় ছিল মাতুল গোষ্ঠী, বনু নাজরার মহল্লা ছিল। আমার ভাইয়েরা, ওই বনি নাজরার মহল্লার গিয়ে নবীজির উট থেমে গেল, দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, কোনো বর্ণনায় পাওয়া যায় নবীজির উটটা বসে পড়ল। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের ফিট থেকে নামলেন। নামার সঙ্গে সঙ্গে ওই নাজরার গোত্রের সমস্ত মানুষেরা নবীজির হাত ধরে টানতে শুরু করলো, যার যার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, নবীজিকে মেহমানদারি করার জন্য যার যার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানতে শুরু করলো। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, যখন সবাই টানতে শুরু করলো, নবীকে বলতে লাগলো, নবী আপনি আমার বাড়ির মেহমান হবেন। আর একজন এসে বলতে লাগলো, না নবী আপনি আমার বাড়ির মেহমান হবেন। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মদিনাবাসী, ও মদিনার সাহাবীরা, তোমরা তাড়াহুড়ো করো না, আমি কি বলি সেটা শোনো। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো শুনি, এই যে জায়গায় আমি অবস্থান করতেছি, এই জায়গার সব থেকে নিকটে, সব থেকে কাছে কার বাড়ি, কার ঘর? বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলেন আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে নিকটে আমার বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাড়ি, আর আমার বাড়ির দরজা হলো এই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন চলেন, আপনি আমার বাড়ির মেহমান হবেন। আরো জোরে বলেন। সবাই নবীকে নিতে চাইলেন, আর নবীজি বললেন, না, যার বাড়ি নিকটে আমি তার বাড়ি উঠবো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বললেন, ও আইয়ুব আনসারী, ঠিক আছে, তুমি এখন গিয়ে কাইলুলার ব্যবস্থা করো, অর্থাৎ মধ্যাহ্ন বিশ্রামের ব্যবস্থা করো, অর্থাৎ দুপুরের বিশ্রামের ব্যবস্থা করো, খানা ফেরার ব্যবস্থা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইয়ুব আনসারী মনে করি আল্লাহর নবীজি যদি আমার বাড়িতে যায়, আমার বাড়িতে রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে বিশ্বজাহানের জন্য যিনি রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করে দিয়েছেন, গলার আওয়াজটাকেও কিরিফনতা করব না, গলা দিয়ে যারাই কথা বলতে পারি, কণ্ঠ দিয়ে, আমরা সবাই জবান ছেড়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, আমি মুহাম্মাদের উম্মতদের মধ্যে একজন নবী হিসাবে প্রেরণ করেছি। উম্মতদের মধ্যে রাসূল, নবীর উম্মতদের মধ্যে একজন নবী হিসাবে প্রেরণ করেছি। ওই নবী মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, পবিত্র কোরআন পাঠ করে তাদেরকে শোনাবে এবং তাদেরকে পবিত্র করবে। আর নবীজি বললেন তাদেরকে শিক্ষা দেবে কিতাব এবং হিকমা, অর্থাৎ কোরআন এবং হিকমত শিক্ষা দেবে। আর নবীজি, আল্লাহ তাআলা বললেন, যদিও ইতিপূর্বে তারা গুমরাহির পথে ছিল, অন্ধকারের পথে ছিল, আমার ভাইয়েরা, নবীজিকে আমাদের জন্য নবী হিসাবে যিনি প্রেরণ করেছেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা প্রেরণ করলেন আর বললেন, আমি নবীকে পাঠিয়ে দিলাম, আর আমার নবী
মানুষদের মাঝে, তার উম্মতদের মাঝে কোরআন শিক্ষা দেবে, কোরআনের কিতাবের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে এবং হিকমত শিক্ষা দেবে। এই কারণে আমি পাঠিয়ে দিলাম। এই হিকমতের দাওয়াত, কোরআনের দাওয়াত যখন নবীজির উম্মতদের মাঝে দিতেন, ইমানদার মুমিন বান্দাদের মাঝে দিতেন, তখন ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদের ইমানটা যিনি বৃদ্ধি করে দিতেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ইমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওই সময় ইমানদারদের ইমানটা আরো বৃদ্ধি পায়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। বলি না সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহর গোলামি যারা করে, তাদের কোরআন তেলাওয়াত যখন হয়, তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়, আর তাদের ইমানের দরজাটা যিনি ঠাস ঠাস করে খুলে দেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকতে শুরু করলেন। এদিকে মজার আর একটা ঘটনা ঘটে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে মদিনাতে আসলেন, ঠিক এমন সময় মদিনার ইহুদিদের মধ্যে একজন বড় মাপের আলেম ছিলেন, বড় মাপের ইহুদি পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম নাম ছিল তার। এই আব্দুল্লাহ ইবনে সালাম গাছের মগ ডালে উঠে বসেছিল। গাছের কোন জায়গায়? একেবারে উঁচু ডালে বসেছিল। আর এক বর্ণনায় পাওয়া যায়, এই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বসেছিলেন হলো উঁচু পাহাড়ের চূড়ায় তিনি বসেছিলেন। আর নিচে ওই গাছের নিচে অথবা ওই পাহাড়ের নিচে যিনি বসেছিলেন তার আপন ফুফু। বলিন আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সালাম যখন গাছের মগডালে উঠে ওপরে যখন বসেছিলেন, ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম যখন গাছের মগডালে বসেছিলেন, ঠিক এমন সময় আমার ভাইয়েরা, ঠিক এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে থাকতো। ঠিক ওই রাস্তা দিয়ে, ওই গাছের যে গাছে উঠেছিল, ওই গাছের ওই রাস্তা দিয়ে নবীজির ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম যে গাছের ওপরে ছিল, ঠিক ওই গাছের পাশ দিয়ে যিনি দাঁড়িয়েছিলেন, যিনি আসতেছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক মানুষেরা নবীকে দেখার জন্য মদিনাতে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, মক্কার মানুষেরা দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ঠিক আর বলতেছিল, আন্না নবী ও মুহাম্মদ, যা মুহাম্মদ, যা মুহাম্মদ, কদাতা মুহাম্মদ, কদাতা মুহাম্মদ, কদাতা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ এসেছে, মুহাম্মদ এসেছে, মুহাম্মদ এসেছে। এভাবে যখন বলতে শুরু করলো আমার ভাইয়েরা, ঠিক এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে সালাম গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়লেন। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, গাছ থেকে যখন লাফ দিয়ে নিচে পড়লেন, সঙ্গে সঙ্গে তার ফুফু নিচে বসেছিল। ওই ফুফু ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, বলো 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 বলো, তুমি গাছ থেকে কিভাবে নামলে? লাফ দিয়ে নেমেছো না গাছ বয়ে নেমেছো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বললেন, ও আমার ফুফু, শোনো শোনো শোনো, একটু আগে কি তুমি একটা এলান শুরু নাই? মানুষেরা বলতেছিল, কদাতা
মুহাম্মদ কদ আতা মুহাম্মদ, মুহাম্মদ এসেছে, মুহাম্মদ এসেছে। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি গাছ বেয়ে নেমেছি, কি গাছ থেকে লাফ দিয়ে নেমেছি এটা বুঝতে পারি নাই। সঙ্গে সঙ্গে তার ফুফু বলল, তুমি গাছ থেকে লাফ দিয়ে নেমেছো, তুমি কি ব্যথা পাও নাই? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বললেন, ফুফু নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে, মুহাম্মাদের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি যে গাছ থেকে লাফ দিয়েছি এটা আমি বুঝতে পারি নাই, ব্যথা পাবো কখন? সুবহানাল্লাহ। আমি যে মুহাম্মাদের কথা, মুহাম্মদ মদিনায় এসেছে এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি যে গাছ থেকে লাফ দিয়েছি এটা তো আমি বুঝতে পারি নাই, ব্যথাটা পাবো কখন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বললেন, ফুফু মদিনায় তো মুহাম্মদ এসেছে, আমি আর দেরি করতে চাই না। আমার অন্তরের মধ্যে অনেক দিনের সাধনা মক্কার মুহাম্মদকে দেখার জন্য, মুহাম্মদ কেমন নবী দেখার জন্য, কারণ তিনি ছিলেন বড় মাপের আলেম ইহুদিদের মধ্যে। আমার ভাইয়েরা দৌড়ে চলে গেলেন মদিনাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজেই দেখতে পেলেন মুহাম্মদকে চতুর্দিক থেকে ঘিরে ধরে রয়েছে মানুষেরা, মুহাম্মদকে দেখতে শুরু করেছে। আর মুহাম্মদ বসে রয়েছে উটের উপরে। আল্লাহু আকবার। কিসের উপরে বসে রয়েছে? উটের উপরে বসে রয়েছে। ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বললেন, আমি যখন মুহাম্মাদের চেহারা দিকে লক্ষ্য করলাম, তাকালাম, তখন আমি বুঝতে পারলাম এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না, পাগল হতে পারে না। ইনি একজন আল্লাহর তরফ থেকে নবী। সুবহানাল্লাহ। ইহুদিদের বড় আলেম বলতেছেন তিনি একজন নবী। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি নিজেই বর্ণনা করেন যে আমি দেখতে পেলাম নবীজি তিনি তখনও উটের পিঠ থেকে নামেননি, জমিনে নামেননি, মদিনাতে নামেননি, পা রাখেননি। ওই উটের উপরে দাঁড়িয়ে অথবা বসে তিনি 4টা বাক্য বললেন। বুঝে থাকলে সবাই জবান ছেড়ে বলবেন, কয়টা বাক্য বললেন? আরো জোরে। 4টা বাক্য বললেন। নবীজি উটের উপরে বসে অথবা দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল আমার দিকে তাকাও, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করবে, মানুষের সাথে দেখা হলেই তোমরা সালাম দিবে। আমার ভাইয়েরা এইবার বলেন তো শুনি, 1 নাম্বার বাক্য নবীজি বললেন আফসুস সালাম, সালামের প্রসার করবে। এই সালামের প্রচারটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, কতটা? আমরা মনে করি আমরা টাকা দিয়ে ইমাম সাহেব রাখছি, আমরা ইমাম সাহেবকে সালাম দেব কেন? ইমাম সাহেব আমাদের সালাম দেবে, এমন একটা পজিশন আমাদের, এমন একটা চিন্তা ভাবনা। আবার ইমাম সাহেব মনে করে আমি এই এলাকার ইমাম সাহেব, আমি মুসল্লিকে সালাম দেবো কেন? সালাম তারা আমার দেবে, এরকম একটা চিন্তা ভাবনা। মানে আমি যে চেয়ারে বইছি, আমি এখন পাওয়ারে গিয়ারে রয়েছি, আমার সালাম দেবে তারা। আমার ভাইয়েরা, কিন্তু এটা নয়। নবীজি এসেই বললেন আফসুস সালাম, যার সাথে দেখা হবে, আত্মীয়, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, রাস্তায় যার সাথে দেখা হবে, মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সঙ্গে প্রথম বাক্য হবে সালাম বিনিময়। বলি না সুবহানাল্লাহ? 1 নাম্বার কাজ করতে পারবো তো? দেখা হলেই আমরা একে অপরের কি করব? আরো জোরে বলেন। 1 নম্বর কি? আরো জোরে মনে থাকবে। 1 নাম্বার বললেন আফসুস সালাম, সালাম দিতে হবে। 2 নাম্বার বললেন ওয়াকিমুত তাআম, যারা অসহায় ব্যক্তি, অর্থাৎ একজন আর একজনকে খাওয়াতে হবে, আহার করাইতে হবে। কি করাইতে হবে? আরো জোরে বলেন। আহার করাইতে হবে। কিন্তু আমরা এখন তো খেতে দিতে চাই না, খাওয়াটা আমাদের কাছে এখন অনেক কিছু টাকা দিয়ে দেয়, কিন্তু রান্না করে খেতে দিতে চাই না, অনেক বাড়িতে আছেন। এজন্য নবীজি বললেন ওয়াকিমুত তাআম, যারা মিসকিন, অসহায়, দরিদ্র, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে বসিয়ে খাওয়ারের ব্যবস্থা করবে। বলি না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এরপরে বললেন ওয়াসাল্লুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, রক্তের বন্ধন ছিন্ন করা যাবে না। যাবে?
নবীজি 3 নাম্বার বাক্য বললেন ওয়াসাল্লুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, রক্তের বন্ধন ঠিক করো। আমার ভাইরা, কিন্তু আমাদের সমাজের মধ্যে তাকালে দেখা যায় ছোট ভাই যদি একটু শিক্ষিত হয়ে থাকে, ওই ছোট ভাই বড় ভাইয়ের সম্পদগুলো কেড়ে নেওয়ার জন্য সব রকম ষড়যন্ত্র করে। কতক্ষণ? আবার যদি বড় ভাই আগে এসেছে, বাপ মা তার যে সম্পদগুলো দিয়ে দিয়েছে, এই সম্পদগুলো কেড়ে নেওয়ার জন্য, ছোট ভাইয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সব রকম তারা করে। কতক্ষণ? কিন্তু একবার কি নিজের ব্রেনটা একটুবার খাটিয়ে দেখেছেন? বড় ভাই যদি মারা যায়, যতই শত্রুতা হোক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, ওই ছোট ভাই দৌড়ে চলে আসে ওই ভাইয়ের জানাজার নামাজের জন্য, বাঁশ কাটার জন্য, কবর খোঁড়ার জন্য। তখন সমস্ত শত্রুতা ভুলে যায়। ও আমার বড় ভাইরা কি কারণে ছোট ভাইয়ের সম্পদগুলো তোমরা কেড়ে নাও? একটুবার চিন্তা করার বিষয় আছে না? কথা বল। কিন্তু আবার দেখা যায় বড় ভাই, আবার ছোট ভাইরা লেখাপড়া শিখে বড় ভাইয়ের সম্পদ কেড়ে নাই, কিন্তু একটা বার ছোট ভাই চিন্তা করে না। ওই বড় ভাই যখন সে ছোট ছিল কোলে করে দোকানে নিয়ে যেত, কেক পাউরুটি যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়েছে। বড় ভাইয়ের মুখে খেতে গিয়ে গালের মধ্যে পড়েছে। ঠিক ওই সময় তার ছোট ভাই দৌড়ে এসে বলেছে, ভাই আমি এটা খাবো। সঙ্গে সঙ্গে তার নিজের গালে না দিয়ে ছোট ভাইয়ের গালে তুলে দিয়েছে। আর ওই ছোট ভাই শিক্ষিত হওয়ার পর বড় ভাইয়ের টাকা পয়সা আত্মসাৎ করে। এমন মানুষ আপনাদের এদিকে মনে হয় না? আছে? সব দিকে বড়। আমার ভাইরা 3 নাম্বার বললেন ওয়াসাল্লুল আরহাম, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। 4 নাম্বার বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস। ঠিক ওই সময় রাতের বেলায় উঠে যারা ইবাদত বন্দেগী করবে, এরাই হলো ইমানদার মুত্তাকি। অর্থাৎ নবীজি বললেন রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়বে, তোমরা ওই সময় উঠে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। বলি না সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, নিঃসন্দেহে জান্নাতের আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ওই বান্দা যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার, আরো জোরে বলেন। সালাম। 1 নাম্বার সালাম দিতে হবে। একে অপরের সাথে দেখা হলে কি করতে হবে? হুজুর দেবে আগে কি সেটা দেখবো না, আবার মুসল্লি দেবে কি আগে হুজুরও দেখবে না। যার সাথে দেখা হবে সে কি করবে? প্রথম 1 নাম্বার কি? 2 নাম্বার একে অপরের খানা খাওয়াইতে হবে। যারা দরিদ্র অসহায় ব্যক্তি তাদেরকে খাওয়াতে হবে। 2 নাম্বার কি? খাওয়াইতে হবে। 3 নাম্বার হলো কি? আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। 4 নাম্বার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে ওই সময় উঠে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এই 4টা কাজ যদি করতে পারি, তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 4টা বাক্য শোনার পর ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বুঝতে পারলেন এ ব্যক্তির নবী ছাড়া আর কোনো ব্যক্তি হতে পারে না। সঙ্গে সঙ্গে নবীজি ওই আবু আয়ুব আনসারীর বাড়িতে যে উঠেছিল, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম দৌড়ে চলে গেলেন আবু আয়ুব আনসারীর বাড়িতে। আমার ভাইরা, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তরগুলো কি আপনি দিতে পারবেন? নবীজি বললেন, ঠিক আছে প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দেব। আমার ভাইরা, নবীজির কাছে
জিজ্ঞাসা প্রশ্ন করলেন, নবীজি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ডাক দিয়ে বললেন, আমি যে এই কঠিন কঠিন প্রশ্ন করেছি মুহাম্মাদের কাছে, যদি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর আল্লাহর নবী ছাড়া আর কোনো ব্যক্তির মাধ্যমে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মুহাম্মদ একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোষ্ঠীর মানুষ, অর্থাৎ আমার যে সম্প্রদায় ইহুদি সম্প্রদায়, এই ইহুদি সম্প্রদায়েরা একজন মানুষ আর একজনের মানুষকে মিথ্যা তহবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। কি দেয়? আরো জোরে বলেন। ইহুদিরা কি দেয়? সত্যের আঘাত করলেই সে তার বিরুদ্ধে মিথ্যা তহবাদ, মিথ্যা অপবাদ দেয়। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কিভাবে দেয় আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাও তুমি একটু দরজার আবডালে গিয়ে দাঁড়াও, দরজার আবডালে গিয়ে একটু লুকিয়ে পড়ো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম দরজার আবডালে গিয়ে লুকিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, জলদি চলে যাও, কিছু সংখ্যক মানুষদের, কিছু সংখ্যক ইহুদি মানুষদেরকে ডেকে নিয়ে আসো। কিছু সংখ্যক ইহুদি মানুষদেরকে ডেকে আনা হলো। সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর বান্দারা, সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমাদের সম্প্রদায়ের মানুষ আব্দুল্লাহ ইবনে সালাম ওই ব্যক্তিটা কেমন ব্যক্তি? সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তিরা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম নিঃসন্দেহে একজন ভদ্র মানুষ, ভালো মানুষ। আমাদের এলাকার মধ্যে, আমাদের ইহুদি গোষ্ঠীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর পুত্র হলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহু আকবার। ভালো বলেছে না খারাপ বলেছে? আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে ভালো বলেছে। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে মুস্কি হাসি মেরে বললেন, ও ইহুদি ভাইরা, ও আল্লাহর বান্দারা, ওই আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের ইহুদিদের মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি, সব থেকে ইহুদিদের পণ্ডিত আলেম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে এসেছে। যেই নবীজি এই কথা বলেছে, ওই ইহুদিরা আবার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ও মুহাম্মদ, আমাদের এই ইহুদি গোষ্ঠীর মধ্যে সব থেকে খারাপ মানুষ হলো আব্দুল্লাহ ইবনে সালাম, আর সব থেকে সর্বশ্রেষ্ঠ মূর্খর পিতা, মূর্খর পুত্র হলেন আব্দুল্লাহ ইবনে সালাম। বলি না নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কি করলেন? কথা উল্টে দিলেন, অপবাদ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে সালাম দেয়ালের আবডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজার আবডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো শুনতেছিল, দৌড়ে চলে আসলেন, নবীজির সামনে চলে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আর দেরি করতে চাই না, আমি আর ইহুদি সম্প্রদায়ের মধ্যে থাকতে চাই না, আমি এই মুহূর্তে কালিমার ছায়াতলে আসতে চাই, আপনার বরকতময় হাতটা বাড়িয়ে দিন, আমি এই মুহূর্তে কালিমা পড়তে চাই। সঙ্গে সঙ্গে নবীজি বরকতময় হাতটা বাড়িয়ে দিলেন, কালিমা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এর কিছুদিন পর মক্কা থেকে চলে আসলেন নবীজির স্ত্রী আয়েশা, চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন তার আব্বা হযরত আবু বকর এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জ্বরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। জ্বরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কারণ এক এলাকার আবহাওয়া আর এক এলাকার আবহাওয়া কিন্তু এক হয় না। কারণ যারা বিদেশে গেছেন, এই দেশের যে আবহাওয়া অন্য দেশের সেই আবহাওয়া এক না। এ কারণে অনেকে ঠান্ডাবাহিত রোগ, বিভিন্ন রোগ দেখা দেয়। আমার ভাইয়েরা, আবু বকর এবং হযরত বেলালকে যখন এই রোগগুলো দেখা দিল, ঠান্ডাবাহিত রোগ যখন দেখা দিল, ঠিক এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এসেই দেখতে পেলেন তার বাবা
এবং হযরত বেলাল অসুস্থ। নবীজির কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরত আবু বকর এবং হযরত বেলাল তো খুব অসুস্থ, আপনি মেহেরবানি করে আমার বাবা আবু বকর এবং হযরত বেলালের জন্য একটু দোয়া করেন। বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি দুইখানা হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদের মাঝে মক্কা যেমন প্রিয় আর ঠিক তেমনই প্রিয় হলো মদিনা, এর থেকেও আপনি মদিনা আমাদের কাছে প্রিয় বানিয়ে দিন, আর মদিনার পরিবেশ আবহাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর করে দিন, আর বিশেষ করে এই মদিনার খাদ্য খাবারের মধ্যে আপনি বরকত রহমত ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মদিনার জীবন শুরু, আমার ভাইয়েরা, মদিনার জীবন শুরু। মক্কার মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল, তিনটা শ্রেণীর মানুষ বসবাস করলো। কয়টা শ্রেণী? আরো জোরে বলেন। তিনটা। এক নম্বর হলো মুসলমান, মুসলমানদের মধ্যে আবার দুইটা শ্রেণী হয়ে গেল, মুহাজির এবং আনসার। মুহাজির বলা হয় যারা মক্কা ছেড়ে মদিনাতে এসেছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আমার ভাইরা, তাদের টাকা পয়সা সম্পদ অর্থ এবং কি স্ত্রী পর্যন্ত মক্কায় রেখে মদিনাতে এসেছিল। আর যারা আনসার ছিলেন হলো মদিনার অধিবাসী, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছিল, এদেরকে বলা হয় হলো আনসার। আমার ভাইরা, এই আনসার এবং মুহাজিরদের মধ্যে নবীজি ভ্রাতৃত্বতা বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন যে যখন ভাই ভাই সম্পর্ক আবদ্ধ করে দিলেন, ওই আনসার সাহাবীদের মধ্যে যাদের দুইটা বাগান ছিল খেজুরের, একটা বাগান মুহাজির ভাইদেরকে দিয়ে দিলেন। আবার যাদের অর্থ সম্পদ অনেক ছিল, তার মধ্যে অর্ধেক সম্পদ দিয়ে দিলেন মুহাজির ভাইদেরকে। আবার তার মধ্যে যাদেরকে স্ত্রী দুইটা অথবা তিনটা অথবা চারটা ছিল, সঙ্গে সঙ্গে নবীজি তাদেরকে বললেন একটা দুইটা করে স্ত্রীর তালাক দিয়ে দাও, মুহাজির ভাইদেরকে হক আদায় করে দাও। আমার ভাইয়েরা, আনসার ভাইয়েরা সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীদেরকে একটা রেখে বাকিগুলো তালাক দিয়ে দিলেন মুহাজির ভাইদেরকে অধিকার আদায় করার জন্য। আমার ভাইয়েরা, বুখারী শরীফের মজার একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, ওই মক্কার মধ্যে আল্লাহর নবী সাদের সাথে ওই আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্ব বন্ধন অর্থাৎ ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিলেন। সঙ্গে সঙ্গে এই সাদ আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আসো আমার বাড়িতে আসো। আর সাদ আব্দুর রহমান ইবনে আউফ তার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার আনসার সাহাবী, সঙ্গে সঙ্গে তার যত সম্পদ ছিল ওই সম্পদ থেকে অর্ধেক সম্পদ দিয়ে দিলেন তার মুহাজির সাহাবীকে। আর বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, দেখো আমার এই বাড়িতে সুন্দর দুইটি স্ত্রী রয়েছে, গুণবতী দুইটি স্ত্রী রয়েছে। এই দুইটা স্ত্রীর মধ্যে তোমার যে স্ত্রীটা পছন্দ হয় বলো, আমি এই দুইটা স্ত্রীর মধ্যে তাকে আমি তালাক দিয়ে দেব। ইদ্যত পূর্ণ হয়ে যাওয়ার পর তুমি তাকে বিবাহ করে ঘর সংসার করবে। সুবহানাল্লাহ, কি ভালোবাসার বন্ধন আবদ্ধ করে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, তারা সব কিছু দিয়ে দিয়েছিলেন নবীজির কথা মোতাবেক। আমরাও কি এই রবিউল আউয়াল মাসে নবীজির ভালোবাসায়, আমরাও কি নবীজির প্রেমে সব কিছু উজাড় করে দিতে পারি? আরো জোরে বলেন, একটু কথা বলবেন না? আনসার সাহাবীরা নবীজির কথা মোতাবেক তাই ভাইদেরকে সম্পদ অর্থ টাকা পয়সা যে উজাড় করে দিয়েছিলেন, আমরা কি দিতে পারি না? কথা বলেন, আমরা কি পারি না? আমার ভাইরা, এরপরে হলো মক্কার মদিনার মসজিদে নববীর নির্মাণের ইতিহাস। ইনশাল্লাহ আগামী জুম্মায় আলোচনা করব, কিন্তু এর আগে একটু সংক্ষেপে বলতে চাই, রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস, আবার বিদায়েরও মাস। আমার ভাইরা, এই রবিউল আউয়াল মাসে আপনার আমার কলিজার টুকরা নবী এসেছিলেন। সেই নবীকে মহাব্বত করে ভালোবাসি আমরা সবাই, ভালোবাসি কিনা? সবাই একটু বলেন, ভালোবাসি কিনা? সেই মহাব্বত করে নবীজির প্রেমে পাগল হয়ে সেই মাসে আমরা নবীজির ভালোবাসায়, নবীজির
যে মাসে এসেছিল আবার যে মাসে চলে গিয়েছিল, সেই বরকতপূর্ণ মাসে আমরা নবীজির প্রতি ভালোবাসায় মসজিদ ঘরে 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা কে কে একটু দিবেন, ভালোবাসায় একটু বলেন, একটু সংক্ষেপে বলেন বা একটুখানি লেখেন। সর্বপ্রথম কে দিবেন? মসজিদে কিছু টাকা ঘাটতি আছে, এ কারণে আমরা টাকা কালেকশন করছি, কেউ কষ্ট নেবেন না আমার ভাইয়েরা। কে বলেছেন? হ্যাঁ, সর্বপ্রথম নবীজির ভালোবাসায় কে দিবেন? 100 টাকা হোক, 50, এই যে আমার রুস্তুম ভাইয়ের বা লগর টাকা 50 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, কামায় রুজিতে বরকত দান করে দেন, আমিন। 500 টাকা আমার সেক্রেটারি সাহেব, লিল্লাহে তাকবীর, আর সেক্রেটারি সাহেব 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে দেন, কামায় রুজিতে বরকত দান করে দেন। পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। লগর টাকা যে যে দেবেন দেন। আর এক ভাই 50 টাকা। আর কে কে আছেন? রুস্তুম ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। 500 টাকা না 50 টাকা? 500 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তার আমার যুবক ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে নবীর প্রতি ভালোবাসায় যে দানটা করলো, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আর কে আছেন? অল্প, সমস্যা নেই। আমার তুহিন ভাই কত দিচ্ছে? 500 টাকা, লিল্লাহি তাকবীর। আর তুহিন ভাই কিন্তু একটা বড় অনুদান দিতে চাইছে। এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরে আজান দেওয়ার জন্য, অর্থাৎ প্রায় 21-22-25 হাজার টাকার মতন খরচ হয়েছে। যা হয়েছে তুহিন ভাই দিয়ে দেবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা যেন তার পরিবারের জন্য যত টাকা দান করতে চেয়েছেন, আল্লাহ তাআলা তার এই ওয়াদা পূরণ করার, এবং যে দান পুরো করবেন আল্লাহ তাআলা যেন তার দানের বদৌলতে তার পরিবার পরিজন যারা কবরস্থ হয়ে গিয়েছে, কবরের আযাবগুলো যেন মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর আমাদের আর কে আছেন একটু সংক্ষেপে বলেন, যেহেতু সময় হয়। ওই যে আমার শহীদ ভাই 200 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, কামায় রুজিতে বরকত দান করে দেন। তার একটা সন্তান আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান যেন অর্জন করতে পারে, সে তৌফিক দান করে দেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন একটু সংক্ষেপে বলেন। সজীব ভাই 100 টাকা, আল্লাহ তাআলা তার দানকেও কবুল করেন, কামায় রুজিতে বরকত দান করে দেন, আমিন। ভাই ওই আরেকজন একটুখানি উঠে দাঁড়ান, আমি তো সবার নাম জানি না। 200 টাকা, হ্যাঁ, আলিফ ভাই, আল্লাহ তাআলা যুবক ভাই, আল্লাহ তাআলা যুবকদের দান কবুল করে থাকেন, 200 টাকা দান করেছেন। আরও একটা ঘোষণা, সেটা হলো, হ্যাঁ ও হচ্ছে, আরও একটা ঘোষণা, সেটা হলো আমার যুবক ভাইদের কাছে আমি একটা আবেদন করেছিলাম, ওই যে দান বক্সের যতগুলো টাইলস লেগেছিল, ওই টাইলসগুলো দিতে চেয়েছেন আমার আলিম ভাইয়ের ছেলে হাসান। পয়সা আলিম ভাই ছেলে, হাত উঁচু করেন। আলিম ভাইয়ের ছেলে হাসান এবং ওই যে কুরবান ভাইয়ের ছেলে ইমরান, ওনারা দুইজন দিয়ে দেবেন 3500 টাকা, 3000 টাকা দিয়ে দিয়েছেন। আজকে দিয়ে দেবেন নাকি না রবিবারে মনে হয় দিয়ে দেবে, যাই হোক দিয়ে দেবে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে দেন। বিদেশরত অবস্থায় আছেন, বিদেশের সমস্ত বালা মুসিবত দূর করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? হ্যাঁ, ওই আমাদের ওই সজল ভাই ধরার কথা বলছেন। সজল ভাই কি ধরবো? 1000 দিলে হয়? ওই তুহিন ভাই দিচ্ছে 25,000। যেহেতু আপনি বলেন, হ্যাঁ অনেকগুলো টাকা গেছে, তারপরে 1000 দিলে কেমন দাঁড়ায়? 5000ও। হ্যাঁ, তাহলে কত দেবেন বলেন? 1000। বা আপনার পিছনে একজন বলে দিচ্ছি 3000। তা ঠিক আছে, আর 1000 বাড়িওয়ালার নামে 1000 আর সজল ভাইয়ের নামে 2000 লেখেন দিয়ে দিয়েছে। আল্লাহ ইমরান বিদেশরত অবস্থায় আছে, ওই যে টাইস বাবদ 2000 টাকা দিয়ে দিয়েছেন, আর 3000। ঠিক আছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, আমিন। আর বালা মুসিবত যেন দূর করে দেন। আর কেউ কি আছেন? যেহেতু নামাজের সময় হয়ে গেছে, একটা অনুষ্ঠান আছে, সংক্ষেপে যেহেতু টাকা কিছু শর্ট আছে মসজিদের, এই কারণে চাইলাম, কিছু কষ্ট নিবেন না। আর কি কেউ আছেন? 2 টাকা, 5 টাকা, 10 টাকা নবীজির মহাব্বতে এখন দিতে হবে তাই না, 2 দিন পরে দিয়েন। 100 টাকা হলেও একটু কেউ কি আছেন? কয় টাকা হয়েছে? 5000 হয়েছে। আল্লাহ তাআলা সবার দানগুলো যেন কবুল করেন, আমিন। না না, ভাইয়ের কাছ থেকে অনেক নেওয়া হয়েছে, থাক। আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ুন।